পুরো বিসিবি জুড়েই কোলাহল, বিসিবি জুড়েই রাজশাহীর আনন্দ আড্ডা। দুটো টিম বাস দাঁড়িয়ে আছে, ক্রিকেটাররা একে একে বের হয়ে আসছেন, কিন্তু তারপরেও যেন কোথায় একটা থমথমে ভাব, কোথাও একটা অন্ধকারচ্ছন্ন অবস্থা। বাংলাদেশ ক্রিকেটের সব কিছুর সিদ্ধান্ত যেন আজ রাতেই নির্ভর করতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক আছেন তারা অনেক আগেই বের হয়ে গেছেন, কারণ হাতে সময় খুব একটা নেই। সরকারের সঙ্গে মিটিং করতে হবে, সরকারের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তটা নিতে হবে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা। মূলত এই যে আমি কথা বলছি এর পেছনে আপনাদেরকে একটা ব্যাপার জানানোর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে এমন যে যে মিটিংটা হয়েছে, অর্থাৎ আইসিসির যে সভাটা হয়েছে, সেখানে এক্স্যাক্টলি আসলে কি হয়েছিল। লিলি আল্ট্রাসফট সিরাম জেল স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমরা তো অনেক মাধ্যমে অনেক রকম কথা শুনছি, কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ কথা না বলা পর্যন্ত আমরা আসলে নিশ্চিত হতে পারছিলাম না। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি ক্রিকবাজকে এবং ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি, এমন না যে ক্রিকবাজের অন্য কোনো প্রতিনিধির কাছে বলেছেন, বাংলাদেশ প্রতিনিধি আমাদেরই সিনিয়র সাংবাদিক আতিফ আজম, তার কাছে তিনি বলেছেন যে ওই মিটিংটাতে আসলে কি হয়েছে। সেখানে আসলে প্রথম পর্যায়ে দুই পক্ষই নিজেদের কথা বলেছে, ব্যাখ্যা করেছে, বাংলাদেশ নিজেদের কারণগুলো ব্যাখ্যা করেছে, আইসিসি তাদের যে কথাগুলো সেগুলো বলেছে। এবং সেই পরিস্থিতিতে একটা সময় যখন ভোটের পরিস্থিতি তৈরি হয় এবং বাংলাদেশ আসলে নিজেদের যে অবস্থানগুলো ব্যাখ্যা করে, এবং সেখানে যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় খেলতে হয় কিভাবে খেলবে এই আলোচনাটা তো নিশ্চয়ই ছিল। এবং সেই আলোচনায় বাংলাদেশ তখন প্রস্তাব দেয় যে আয়ারল্যান্ড অথবা জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশকে সোয়াপ যদি করা যায় তাহলে বাংলাদেশ অনায়াসেই শ্রীলঙ্কায় খেলতে পারবে, কারণ ওই গ্রুপে তো সবগুলো ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু ওই সময়টাতেই আসলে শ্রীলঙ্কা, ওই গ্রুপের একটা দল হচ্ছে শ্রীলঙ্কা একেবারে নাকচ করে। শ্রীলঙ্কা চায় না তাদের গ্রুপে নতুন কোনো দল আসুক, তাদের যে প্রিপারেশন আসে, বিশ্বকাপের যে প্রস্তুতি আছে, প্রতিপক্ষ বিবেচনায় যে প্রস্তুতি আছে, সেটা তারা আসলে ভণ্ডুল করতে চায় না। এবং একই সাথে আয়ারল্যান্ড তো চাই না, কিন্তু তারপরেও আপনি হয়তোবা আয়ারল্যান্ড থেকে আপনার অবস্থানটা শক্তিশালী মনে করতেই পারেন। সেই জায়গাটা থেকে হয়তোবা আপনি মনে করছেন যে ঠিক আছে আমরা আয়ারল্যান্ডকে ম্যানেজ করলাম, কিন্তু শ্রীলঙ্কা নিজেই চায় না, এবং শ্রীলঙ্কা কিন্তু এই বিশ্বকাপের হোস্ট। তাই ওই জায়গাটাতে আসলে এই পরিকল্পনাটা একেবারেই ধোপে টেকেনি। এরপরে আসলে যখন সেখানে ভোটের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি আসলে ভোটিংয়ের যাননি, তিনি ভোট থেকে স্টেপ ব্যাক করেন। কিন্তু বাকি সদস্য যারা ছিলেন তাদের মধ্যে ভোটাধিকার হয়েছে, এবং মানে তারা মত দিয়েছেন বাংলাদেশের এই সিদ্ধান্তে তারা একমত কিনা বা পক্ষে আছেন কিনা। এই ভোটে আসলে কতগুলো ভোট পক্ষে এসেছে, বিপক্ষে এসেছে, এরকম অনেক মিশ্র প্রতিক্রিয়ার অনেকগুলো কথা শোনা যাচ্ছে। কোথাও শোনা যাচ্ছে যে 14টা ভোট বাংলাদেশের বিপক্ষে, 2টা পক্ষে, তার মধ্যে একটা পাকিস্তান, একটা হয়তো বা নিজেদের। আবার ভিন্ন রকমের শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে মাত্র একটা ভোট পড়েছে, কখনো শোনা যাচ্ছে যে না 4টা ভোট বাংলাদেশের পক্ষে। আসলে এগুলো কনফিউজিং, এগুলো নিয়ে কোনো সঠিক তথ্য কোথাও স্পষ্ট মানে একেবারে অফিসিয়াল চ্যানেলে আসেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির পক্ষ থেকে যে বক্তব্যটা এসেছে যে আসলে ওই ভোটিংয়ের যে ব্যাপারটা সেটা আসলে তারা স্টেপ ব্যাক করেছে, এবং একটা সময় ভোট শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তিনি আসলে আইসিসিকে জানিয়েছেন যে তাদের সরকারের সঙ্গে কথা বলার জন্য আরেকটু সময় প্রয়োজন, এবং তখন তারা বিসিবি সভাপতির এই কথাই সায় দিয়েছে, এবং তারা 24 থেকে 48 ঘন্টার মতো একটা সময়, যেটা আমরা অনেক চ্যানেলে শুনছি যে না 24 ঘন্টায় সময়, এবং এই সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বাস করে যে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায়, বাংলাদেশ সরকারও নিশ্চয়ই চায় যে বিশ্বকাপে অংশ নিতে, এবং তিনি একটা মিরাক্কেলের আশায় আছেন। তিনি ভাবছেন, চিন্তা করছেন যে কোনো একটাভাবে কিছু ম্যানেজ করা যাবে, এবং সেটার জন্য ফলপ্রসূ যাতে কোনো কিছু হয়, সরকারের সঙ্গে বসা ছাড়া তো আর কোনো রাস্তা নেই। এখন ক্রিকেট বোর্ড কার্যালয়ে কোনো বিসিবি পরিচালকই নেই, তারা কোথায় গিয়েছেন, কি করছেন, এটা একেবারেই গোপনীয় রাখা হচ্ছে। আমরা ধারণা করতে পারি হয়তোবা সরকারের সঙ্গে বৈঠকের একটা প্রস্তুতি হতে পারে, অথবা বৈঠক করতে গেলেও তো আসলে একটা প্রসিডিউর থাকে, সেগুলোতে তারা ব্যস্ত থাকতে পারেন। তবে মূলত তারা যে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসলে তারা ব্যস্ত আছেন সেটা নিশ্চিত, এবং শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করছি, এবং এই অপেক্ষার পর আসলে আমরা কোন সিদ্ধান্ত পেতে পারি সেটি ঠিক জানা নেই। তবে সিদ্ধান্তটা যাতে এমন হয় যেটা বাংলাদেশের ক্রিকেটের কখনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, বাংলাদেশ ক্রিকেট যাতে তাদের যে আমাদের যে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা, বাংলাদেশ ক্রিকেটের যে স্বপ্ন পথের যাত্রী, সেই স্বপ্নটা যাতে সার্থক হয় একটা সময়, সেই নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছেন তারা সেই চেষ্টা করছেন, এবং সেই চেষ্টা করছেন বলেই তারা কিন্তু ঘুম নেই তাদের, এবং তারা চেষ্টা করে যাচ্ছেন
যতভাবে এটা সমাধান করা যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট।